আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এটা হলো সুনান নাসাই, ইসলামিক ফাউন্ডেশনের সরকারিভাবে ছাপানো। এখানে ইমাম নাসাই একটা হাদিস আনছে, সালাত আদায়কালীন কিবলার দিকে কয়েক কদম হাঁটা। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি দরজা খুলতে চাইলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করছিলেন আর দরজা ছিল কিবলার দিকে। তখন তিনি বাম দিক অথবা কয়েক কদম হেঁটে গিয়ে দরজা খুলে দিলেন এবং পুনরায় সালাতে স্থানে ফিরে আসলেন। মানে নবীজি নফল সালাত আদায় করছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকতে চাইলেন, তো দরজাটা ছিল পশ্চিম দিকে বরাবর। তখন নবীজি নামাজ অবস্থায় যায় দরজা খুইলে আবার কয়েক কদম হাইটে, নামাজে কয়েক কদম হাইটে যায় দরজাটা খুইলে আবার কয়েক কদম পিছে হাইটে নামাজটা পড়লেন নামাজের ভিতরেই। তো এই হাদিসের মান সহিহ হাদিস। এটা তিরমিজি, ইসলামিক ফাউন্ডেশনের তিরমিজি। এখানে ইমাম তিরমিজি ওই হাদিসটাই আনছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরের নফল সালাত আদায় করছিলেন আর দরজা ছিল বন্ধ, সুতরাং তিনি সামনে কিছু হেঁটে এসে আমার দরজা খুলে দিলেন, এরপর আবার স্বস্থানে ফিরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, দরজাটি ছিল কিবলার দিকে। ইমাম আবু ঈসা তিরমিজি বলেন, এই হাদিসটি হাসান গরীব। অনেক আলেমরা বলে থাকে যে গরীব হাদিস হলো জয়ীফ, আসলে ভুল কথা। গরীব হাদিসও অনেক সময় সহিহ হয়, তবে এটা হাসান মানে গ্রহণযোগ্য। জয়ীফের উপরে হাসান, তারপরে সহিহ। তো ইমাম বুখারী সর্বপ্রথম বুখারী শরীফে প্রথম হাদিসটা আনছে গরীব, আবার শেষের হাদিসও আনছে গরীব। গরীব হাদিসও সহিহ হয়। প্রথম হাদিসটাই গরীব আনছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, যে আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। হাদিসটা গরীব কিন্তু সহিহ। তো গরীব হাদিসও সহিহ হয়। তো এটা হাসান, গ্রহণযোগ্য। এটা হলো বুখারী শরীফ, ইসলামিক ফাউন্ডেশনের, এটা সরকারিভাবে। ইমাম বুখারী একটা হাদিস আনছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একবার সূর্যগ্রহণ হয়েছিল, তখন তিনি এজন্য সালাত আদায় করেন। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতে দাঁড়ানো অবস্থায় আপনাকে দেখলাম যেন কিছু একটা ধরতে যাচ্ছিলেন, কিন্তু পরে দেখলাম আবার পিছিয়ে এলেন। তিনি বলেন, আমাকে জান্নাত দেখানো হয় এবং তখনই তারই একটি আঙ্গুরের ছড়া নিয়ে যাচ্ছিলাম। আমি যদি তা নিয়ে আসতাম তাহলে দুনিয়ার স্থায়িত্বকাল পর্যন্ত তোমরা তা থেকে খেতে পারতে। মানে বোঝাচ্ছে যে সূর্যগ্রহণের সময় তো আমার দেশের লোকেরা মজা করে আনন্দ করে দেখে, আর সাহাবা ইকরামরা সূর্যগ্রহণের সময় নামাজ পড়তো। ওই সময় আর নবীজি খুব ভয় করত, কারণ বিপদ আসার আগে একটা সূর্যগ্রহণ হয়, কিন্তু এটা একটা আলামত। তো নবীজি সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তো। কিন্তু ওই নামাজের মধ্যে নবীজি একদিন কিছু একটা ধরতে যাচ্ছিল সামনে কয়েক কদম হাইটে, মানে নামাজে কয়েক কদম হাইটে সামনে কিছু একটা ধরতে যাচ্ছিল, আঙ্গুরের থোড়া। তারপরে নবীজিকে আবার যখন জাহান্নাম দেখানো হইলো, তখন নবীজি আবার পিছনে সরে আসলো। ইসলামিক ফাউন্ডেশনের বুখারী, সরকারিভাবে ছাপানো। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালাতুল কুসুফ সূর্যগ্রহণের সালাত আদায় করলেন। যে ওটা অনেক বড় হাদিস, এরপর সংক্ষেপে পড়ি। এরপর আবার দাঁড়ালেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, আবার রুকুতে গেলেন এবং দীর্ঘক্ষণ রুকুতে থাকলেন, এরপর রুকু থেকে উঠে আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন,
এবং আবার রুকুতে গেলেন এবং দীর্ঘক্ষণ থাকলেন। এই সূর্যগ্রহণের নামাজটা একটু আলাদা। এটাতে একটা জিনিস একটু বেশি, যে রুকুতে যাবে, রুকু থেকে যায় সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে, দাঁড়ানোর পরে আবার রুকুতে যাবে। এই নামাজটা এতটুকুই খালি ডিফারেন্স, যে রুকু দুইবার করা লাগবে। সেজদা যেমন দুইবার করা লাগে, রুকু এটা দুইবার করা লাগবে। এই নামাজটা এতটুকুই আলাদা। এই নামাজটা ইউটিউবে ঢুকলে সার্চ করলে পাবেন। মক্কা মদিনারও এই নামাজটা পাবেন, কিন্তু পুরাটা পাবেন না, কারণ ওরা অনেক লম্বা নামাজ পড়ে, তো পুরা নামাজটা পাওয়া যায় না। তবে বাংলাদেশের আহলে হাদিসরা এই নামাজটা পড়ে, ওদের নামাজটা পুরাটাই পাওয়া যায় নেটে। তারপর তারপর উঠে সিজদায় গেলেন এবং দীর্ঘক্ষণ থাকলেন। এরপর সালাত শেষ করে ফিরে দাঁড়িয়ে বললেন, জান্নাত আমার খুবই নিকটে এসে গিয়েছিল। এমনকি আমি যদি চেষ্টা করতাম তাহলে জান্নাতের একগুচ্ছ আঙ্গুর তোমাদের এনে দিতে পারতাম, আর জাহান্নামও আমার একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছিল। এমনকি আমি বলে উঠলাম, ইয়াহ রব, আমিও কি তাদের সাথে? আমি একজন স্ত্রীলোককে দেখতে পেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হয় তিনি বলেছিলেন একটি বিড়াল তাকে খামচাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এই স্ত্রীলোকটির এমন অবস্থা কেন? ফেরেশতাগণ জবাব দিলেন, সে একটি বিড়ালকে আটকে রেখেছিল, ফলে বিড়ালটি অনাহারে মারা যায়। উক্ত স্ত্রীলোকটিকে ডেকে উক্ত লোকটি তাকে খেতেও দেয়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যাতে সে আহার করতে পারে। নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হয় ইবনু আবু মালাইকা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছিলেন, যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারে। তো নবীজি মূলত এই নামাজটা পড়ছিল। পড়তে পড়তে যখন তাকে জান্নাত দেখানো হইল, তখন তিনি আঙ্গুরের একটা বিশাল থোকা দেখে সেটাকে নেওয়ার জন্য হাত বাড়াচ্ছিলেন। পরে আবার যখন নবীজিকে দেখানো হলো, জাহান্নামে একটি মহিলাকে, খুব একটা বড় বিড়াল তাকে হয়তোবা খামচাচ্ছিল, কামড় দিচ্ছিল। আর জাহান্নাম তো অনেক ভয়ানক। তো দেখে নবীজি পিছনে সরে আসলো। তো নামাজ শেষে সাহাবা একরাম বলল, হে আল্লাহ রাসূল, আপনি নামাজের মধ্যে সামনে যায় আঙ্গুরের থোকা ধরার চেষ্টা, কি যেন একটা ধরার চেষ্টা করছিলেন, আবার দেখলাম পিছে আইসে কয়েক কদম পিছনে চলে আসলেন আবার কিছুক্ষণ পরে। তো ঘটনাটা হলো এটাই। তো আর একটা হাদিস আছে বুখারীতে, যে এই যে ওই একই হাদিসে আরেকটা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করলেন। এরপর তিনি মিম্বরে আরোহণ করলেন এবং মসজিদের কিবলার দিকে ইশারা করে বললেন, এইমাত্র আমি যখন তোমাদের নিয়ে সালাত আদায় করছিলাম, তখন এ দেওয়ালের সামনের দিকে আমি জান্নাত এবং জাহান্নামের প্রতিচ্ছবি দেখতে পেলাম। আজকের মতো এত মঙ্গল ও অমঙ্গল আমি আর দেখিনি। এ কথা তিনি ৩ বার বললেন। তো নবীজিকে ওই যে নামাজে নবীজি এই যে জান্নাত জাহান্নাম দেখছে, তো বলছে আজকের মতো মঙ্গল এবং অমঙ্গল আমি আর কখনো দেখিনি। তো নামাজে কয়েক কদম হাঁটা যায়। আমরা আরেকটা ভিডিও দেখি। الحمد لله رب العالمين এখানে দেখবো যে الرحمن আমরা কিভাবে الرحيم তারা مالك يوم الدين إياك نعبد হাইটে চলে যায়, وإياك কাতারগুলা পূরণ করে। نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ওই লোক ইমামের অজু ভাঙে গেছিল। তো إذ তিনি একজনকে জানাই দিল, তো আরেকজন যায় ইমামতি শুরু করতো। এই যে এখানে এইভাবে কাতারগুলা কিভাবে পূরণ হয়ে গেল, এটাই হলো সিস্টেম, যে নামাজে কয়েক কদম হাঁটা, যে এখান থেকে যে একজন একজন করে কাতারগুলা পূরণ করে ফেললো। তো নামাজে
এভাবে কয়েক কদম হাঁটা যায় পশ্চিম দিকে। তা আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে ফরজ নামাজ শেষ অনেকে সুন্নত পড়ছে দরজার সামনে, আর অনেক মানুষ বার হইতে পারছে না দরজা দিয়ে। তো যদি এই হাদিসটা জানা থাকে তাহলে সে অবশ্যই কয়েক কদম হাইটে সামনে চলে যাবে। ফলে যারা পিছনে যাইতে পারছে না নামাজ শেষ করে তারা চলে যাইতে পারবে। তো এটা জানিয়ে রাখা ভালো, হয়তো আমাদের যে কোনো জীবনে যে কোনো সময় কাজে আসতে পারে। তো আজকে এই পর্যন্তই, এরপরে অন্য কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলছে, কোনো ব্যক্তির যদি নামাজে অজু ভাঙ্গে যায় সে যাতে ওই স্থান সাথে সাথে ত্যাগ করে। এই কারণে মূলত অজু ভাঙ্গার সাথে সাথে ওই ব্যক্তি নামাজের স্থান ত্যাগ করলো, চলে গেল নামাজ থেকে। তো এটা জানিয়ে রাখা ভালো। অজু নষ্ট হয়ে গেলে আমরা চেষ্টা করব মসজিদ থেকে বার হয়ে যাওয়া, আর যদি বার হইতে না পারি তাহলে বসে থাকবো, কিন্তু নামাজ যাতে না পড়ি। অজু নষ্ট হয়ে গেলে যাতে নামাজ না পড়ি।